মায়ের ব্ল্যাকমেইলের কারণেই ভেঙে গিয়েছিল দীর্ঘ 9 বছরের প্রেমের সম্পর্ক। এরপর গোপনে ছেলেটিকে নিজেদের পছন্দের মেয়ের সঙ্গে অন্যত্র বিয়ে দিয়ে দেন তারা। আর সেই সময় থেকে প্রতারিত প্রেমিকা রাদিয়া টানা 5 দিন ধরে অনশন করেই চলেছেন। তবে আজ তিনি একা নন, তার সঙ্গে অনশনে বসেছে গোটা এলাকাবাসী। 9 বছরের রিলেশনকে পূর্ণতা দিতে আমার সঙ্গে এই এলাকাবাসী সহ হাজার হাজার লোক বাইরে অনশন করতেছে আমার বিয়ের দাবিতে। উঠোন জুড়ে ভিড় জমেছে শত শত মানুষের, কারো হাতে মাইক, কেউ আবার গর্জে উঠছে। রাদিয়ার পাশে আছেন তারা সবাই। দীর্ঘ 9 বছরের রিলেশন, মেহেদীর ইলেকশন গ্রামবাসী সবাই জানে। হ্যাঁ, অথচ মেয়েরা এখানে 5 দিন থাকি, এখন ওরা বিয়ে করতে চায় না। ছেলের যদি 4টে বিয়ে হয় তারপরে নাদিয়াকে বিয়ে করতে হবে। 5 দিন ধরে একবেলা ভাতও মুখে তোলেনি রাদিয়া। শুকিয়ে গেছে মুখ, তবুও চোখে আছে এক অদ্ভুত দৃঢ়তা, যেন শরীর নয়, ভালোবাসার প্রবল মানসিক শক্তি টেনে রেখেছে তাকে। মেহেদীর সঙ্গে রিলেশন 9-10 বছরের, তারপর মনে করেন বাসায় জানাই ওর বাবা মা সেটা না মেনে হুট করে ওর বিয়ে দিয়ে দেয়। তারপর আমি 3 দিন পর জানতে পারি। এখন আমি 5 দিন থেকে এদের বাসায় অনশন করতেছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জানা গেছে ভালোবাসার মানুষ মেহেদী আর তার পরিবার এখনো কোনো খবর নেয়নি রাদিয়ার। উল্টো তাকে গালাগাল, এমনকি অপমান করেছে বারবার। তবুও হাল ছাড়েননি তিনি, কারণ এই অনশন শুধু ভালোবাসার জন্য নয়, এই অনশন যেন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদ। মেয়েটা কোনো ন্যায় বিচার পাইতেছে না, ওই ছেলে প্রতারণা করে অন্য জায়গায় বিয়ে করেছে। তো আমরা এলাকাবাসী আজকে সবাই মেয়েটার পক্ষে দাঁড়িয়েছি যে মেয়েটা একটা ন্যায় বিচার পাক। স্থানীয়রা বলছেন তারা বহুদিন ধরেই জানতেন এই সম্পর্কের কথা। বছরের পর বছর যে মেয়েটি ভালোবেসে গেছে তাকে এভাবে প্রতারণা করা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাদের কথায় যদি সতীনের ঘরেও থাকতে হয়, তবুও রাদিয়ার সঙ্গে বিয়ে হতে হবে মেহেদীর। ফুলিবাড়িতে হাজার হাজার মানুষ আসিয়ে অপেক্ষা করতেছে বিয়ের জন্য। ওর তো লাইফে কিচ্ছু নাই, ওর লাইফ শেষ করে দিয়েছে। এখন আমরা বিয়ে চাই, ওর যদি 2টে বউ থাকে তাও ওর বিয়ে চাই। যদিও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে, এখন সবাই দেখতে চায় প্রেমিকার এই দীর্ঘ অনশনের পর সত্যি কি ন্যায় বিচার মিলবে। নিউজ ডেস্ক, RTV।